আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মহেশ্বর, এত কিছুর পরেও আমাদের এখানে থাকা হবে না? আমরা কি আন্নার কোনো খবরই পাবো না? বাবা, আপনি এইভাবে চুপ করে আছেন কেন? 2 ঘন্টা হয়নি এসেছে, এটা মাতব্বরি শুরু করে দিয়েছে। একটু আরাম লাগছে আগের থেকে? দেখি দেখি একটু শুনুন। ও তো ডাক্তার এসে গেছেন। মা, তুমি এবার উঠে এসো। কি বুঝছেন ডাক্তারবাবু? হ্যাঁ সুষমা, অত উতলা হয়েও না। রাধাকৃষ্ণ আছেন, তিনি যা করার করবেন। যে দানাগুলো দেখা যাচ্ছে সেগুলো একেবারেই ছোঁয়াচে নয়। আমাকে অন্তত যে নিয়ে এসেছে সে তো তাই বল, কোনো খাবারের অ্যালার্জির থেকে র্যাশ বেরিয়েছে। আর আপনারা কি না কি ভেবে ওকে এইভাবে এতক্ষণ ধরে ফেলে রেখে দিয়েছিলেন, আর সেই জন্যই তো জ্বর টর এসে একাকার কাণ্ড হয়েছে। আমারও সেটাই মনে হয়েছিল। আপনারা এখনো দূরে দাঁড়িয়ে থাকবেন? ডাক্তার কি বললেন শুনতে পারলেন তো? আরে কোনো ভয় নেই, কোনো ভয় নেই, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, আমি তো বলছি। আচ্ছা, এই মাটি আর নিমের প্রলেপ ব্যাপারটা কি? হ্যাঁ, উনি তো হঠাৎ করে এসে এই সমস্ত করে বসলেন। কেন ডাক্তারবাবু, কিছু ভুল হয়েছে? ভুল হতো, এগুলো না দিলেই খুব ভুল হতো। সাংঘাতিক উপকারী জিনিস, এটা খুব ভালো কাজ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। যাও ডাক্তারবাবুকে এগিয়ে দিয়েছো। না না, এত রাতে আর আমাকে এগোতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। নমস্কার। শুনলে তো, তোমার কোনো ছোঁয়াচে রোগ হয়নি, তুমি একদম ঠিক হয়ে যাবে। মা, এরপরেও তুমি আমার কাছে আসবে না? না রে মা, তোকে বাইরে থেকে বন্ধ করে রেখে আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস। তুমি যে আমার কত বড় উপকার করলে। তোমার কোনো পরিচয় জানি না, কিন্তু পরিচয় জানার দরকার নেই মা, তুমি এখন থেকে আমার বন্ধু হয়ে এই আশ্রমেই থাকবে। আমিও তো সেটাই চাই। তা বললে কি করে হবে প্রাণসী? অপরিচিত মানুষকে কিছুতে এভাবে হুট করে আশ্রমে রাখা যাবে না। আর এদেরকে দেখে তো একেবারে ঠিক লাগছে না। আমার ব্যবসার কাজের সমস্যা করতে পারে। বাবা, আপনি আর না করবেন না। ও না থাকলে মেয়েটার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো বলুন তো। ও বরং থাক। মা সুষমা, তুমি তো আশ্রমের অবস্থা জানো, না হলে ওদেরকে চলে যেতে দিতে আমারই কি ইচ্ছা করছে বলো? লোকটাও দেখছি কোনোভাবেই আমাদেরকে থাকতে দিতে রাজি নয়। আশ্রমে জায়গার বড় অভাব, এদিকে রাতও বেড়ে যাচ্ছে। যাও তোমরা এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ো।
রতন, ওদের পান্থনিবাসে ছেড়ে এসো। মাহেশ্বর, এত কিছুর পরেও আমাদের এখানে থাকা হবে না? আমরা কি আন্নার কোনো খবরই পাবো না? কি হলো, বাবা কি বললেন শুনলেন না? চলুন, খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন। ওনাদের থাকতে দিন না। বায়না করো না প্রাণসী, রাতটা ওরা পান্থনিবাসে থেকে আবার সকালবেলা চলে আসবে। কাল সকাল হলেই চলে এসো। হ্যাঁ, ও মহেশ্বর, আবার কাল সকাল অবধি অপেক্ষা করতে হবে? আর সকালে তো চারিদিকে সবার নজরও থাকবে। চলুন। এ কি, আমার মাথাটা এমন টাল কেন খাচ্ছে? শ্যামলী বলে চিৎকার করলো মনে হলো। কি হলো? কথা বলো না আমার সাথে, একটু একটু জল দিন না, একটু জল। কি যে হচ্ছে কিছুই বুঝছি না। সুষমাটা মরতে বাড়াবাড়ি করছে। কি গো, কি হলো তোমার? তাকাও না আমার দিকে, শুনছো? বলছি, ডাক্তারবাবু তো এক্ষুনি এখান থেকে বেরোলেন, উনি নিশ্চয়ই এখনো বেশি দূর যাননি। ওনাকে একবার ডেকে আনুন না। কি কফি খাবি বল? তাহলে মাঝে মাঝে বসের সাথে ক্যাফেতে আসা হয়, তাই তো? শোন প্রতিম, রাগের মাথায় না যাতা কথা বলবি না। আর আজকেই প্রথম এসেছি, আর তাছাড়া আচ্ছা, তোর অফিসে তুই ছাড়া আর অন্য কোনো এমপ্লয়ি নেই? মানে যেখানেই যাই তোকেই নিয়ে যেতে হবে নাকি? অপ্রতিম, ব্যাপারটা সেরকম নয়। স্যার আজকে অন্য জায়গা থেকে আসছিল, আর আবার অফিসে ব্যাক করবে না বলে এখানে মিটিংটা সেরে নিতে চাইছিল। আর আমাদের সাথে তো শাহানা ছিল, ও ছেলেকে আনতে বেরিয়ে গেল, তাই। ওয়াও প্রিয়া, ওয়াও। মানে যাই হয়ে যাক না কেন, সবসময় তোর ঠোঁটের আগায় একটা করে এই অ্যালিবাই ঠিক সাজানো থাকে, তাই না? আর আমি আসার সাথে সাথে নিজের চোখে যে দৃশ্যটা দেখলাম, সেটার কি ব্যাখ্যা আছে তোর কাছে? দেখ দেখ প্রতিম, ধাক্কা লেগে কফিটা আমার গায়ে পড়ে গেছিল। তাই স্যার তোর ওপর ওইভাবে। কি রে, থেমে গেলি কেন? কমপ্লিট কর কথাটা। জোর করে আমাকে দিয়ে খারাপ কথা বলাস না। প্রতিম, আমার তোকে কিচ্ছু বলার নেই, তোর জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, কোন বস আছে বলতো এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিয়ে চলে যায়? ওয়াও, সেই তো। মানে এখন তোর বসের দয়ার উপর ভর করে আমাদের দুজনকে সময় কাটাতে হবে, তাই তো? তুই আবার রাগের মাথায় ভুল ভাল কথা বলছিস আর বেকার ঝামেলা করছিস।